রাম 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 রাম, এটা কোনো কাজ হলো? হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি অফিসিয়াল তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে একটা হেয়ার গ্রোথের ভিডিও নিয়ে চলেছি। হেয়ার গ্রোথ বলতে আমার ভীষণ পরিমাণে চুল ঝরছে আর চুল ঝরার কারণে মানে দেখতেই পাচ্ছ তো কেমন টাকলা টাইপের হয়ে গেছে। আর আমার অনেকেই কমেন্ট করেছিল যে চুলের ভিডিও দাও, তো এখন ভাবলাম যে একটা চুলের ভিডিও করাই যেতে পারে। তো এই কারণে হচ্ছে আমি সবগুলো একসঙ্গে নিয়ে যে সবগুলো আমি ইউজ করবো এই মুহূর্তে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে এই যে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো গোটা পেঁয়াজটাকে আমি কেটে 2 টুকরো করে নেব। মানে আমি একটা পেঁয়াজকে এই যে 2 টুকরো করে নিয়েছি, বড় বড় করে গ্রেটার দিয়ে পেস্ট করবো বলে। তো যাদের গ্রেটার নেই তারা মিক্সি মেশিনেও করতে পারো বা শিলেতেও করতে পারো। আর তার সঙ্গে একটা চামচ নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে জেসমিন অয়েল নিয়ে নিয়েছি মাথায় দেওয়ার জন্য। আমি এই তেল ইউজ করি, তো তোমরা যে যে তেল ইউজ করো সেই তেলই ইউজ করতে পারো। তো এখানে আমি পেঁয়াজগুলো গ্রেটার দিয়ে ঘষিয়ে নেব। ঘষিয়ে পেঁয়াজের রসটাকে আমি বার করব। তো তোমরা যে যেরকম পারো সেরকম ভাবে বার করতে পারো। পেঁয়াজের রসটা নিয়েই মেন। তো আমার এই দেখো পেঁয়াজটাকে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি পুরো ছাকলে রসটা এবারে বেরিয়ে আসবে। তো আমি এর জন্য হচ্ছে এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এই ছাঁকনির উপরে আমি এটাকে তুলে নেব। এইভাবে চাপ দিয়ে মানে পেঁয়াজের জুসটা রসটা পুরোটাই বার করে নেব। এই দেখো পড়ছে। যেহেতু আমি চুল অনেকটা করে কেটে দিয়েছি, তো তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। আর তোমাদের যদি চুল বড় বড় হয়ে থাকে মাথার চুল, তো সেই হিসাবে দুটো কি একটা পেঁয়াজ বা 1.5খানা পেঁয়াজে হতে পারে। বাট আমি এখানে 1খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, রস বার করে নিয়েছি। তার সঙ্গে হচ্ছে ফালি লেবুও দিয়ে দিলাম। যাদের মাথায় অ্যাকচুয়ালি খুশকি আছে, খুশকিটার জন্য এই লেবুটা দেওয়া। বাট আমার মাথায় খুশকি নেই, তবু আমি লেবুটা দিলাম। দানাগুলো নিয়ে নেব, নিয়ে হচ্ছে 1 চামচ লেবু দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব এতটা মতো দিয়ে দিলাম তেল। এবার এর সঙ্গে ফাটিয়ে নেব একসঙ্গে ভালো করে মিক্স করে নাও। ভালোভাবে ফাটিয়ে স্কাল্পে লাগাতে হবে। এখানে দেখো একটা সুন্দর কালার চলে এসছে। যেহেতু লেবু দিয়েছি প্লাস হচ্ছে তেল দিয়েছি, পাতিলেবু আর তেল আর হচ্ছে পেঁয়াজের রসের একটা সুন্দর একটা কালার চলে এসছে। এবার এটাকে স্কাল্পে লাগিয়ে নেব। তো চলো স্কাল্পে লাগানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে পেঁয়াজের রস, লেবু আর জেসমিন অয়েল, তো যে যেটা তেল ইউজ করো তো ফার্স্টেই বলে দিলাম। তো এখানে আমার কাছে তুলো নেই, তো এই কারণে পেঁয়াজের রসটাকে নিয়ে এইভাবে করে কতটা চুল ফাঁকা হয়ে গেছে। তো এইভাবে করে পুরো মাথাটাই হচ্ছে আমি লাগিয়ে নেব। তুলো থাকলে ভালো হতো, বাট আমার কাছে এমনিতে তুলো নেই, তো একটু সমস্যা হচ্ছে, কিছু করার নেই। অনেকেই বলে পেঁয়াজের তীব্র গন্ধ, তো পেঁয়াজের সঙ্গে হচ্ছে জেসমিন অয়েল আর হচ্ছে লেবু যদি দিয়ে নাও অনেকটাই তীব্র গন্ধটা কেটে যায়। যেহেতু লেবুর একটা ফ্লেভার আছে প্লাস হচ্ছে জেসমিন অয়েলেরও একটা ফ্লেভার আছে, তো এই কারণে হচ্ছে সমস্যা তেমন তীব্র গন্ধটা ছড়াবে না। এই সাইডটা আমার অলরেডি দেওয়াই হয়ে গেছে। তার সঙ্গে আর আমার চুলটা অ্যাকচুয়ালি শ্যাম্পু দেওয়া চুল আছে, তো এই কারণে হচ্ছে শ্যাম্পুটা দিয়ে নিয়ে চুলে এটা দেওয়া এটাই অনেকটাই কাজের দেবে। যেহেতু মাথায় নোংরা থাকলে তো সমস্যা হবে। সমস্যা বলতে হয়তো স্কাল্পে লাগবে না, বাট চামড়ার গায়ে লাগার আগে
হয়তো সেটা তোমরা ধুয়ে ফেলবে। তো দেখতেই পাচ্ছ আমার কতটা চুল উঠে গেছে, চুল উঠে কত পাতলা হয়ে গেছে। এইভাবে ঘষে ঘষে লাগালে, ম্যাসাজ টাইপের করলে অনেকটাই বেটার। মানে এইভাবে আস্তে আস্তে, যেহেতু আমি একা, তো আমার যেটুকু লাগাতে বাকি ছিল সেটুকু তোমাদের দাদা ভাই লাগিয়ে দিল স্কাল্পে। এটা একটু চুলের গায়ে মুছে দাও। হি রাম 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 রাম, এটা কোনো কাজ হলো? হেভি লাগে কেউ যদি এরকম মাথা ম্যাসাজ করে দেয়। তারপর অনেকে আছে মাথা এরকম এরকম করলে হেভি লাগে, আমার তো হেভি লাগে। আহা, না এই মুহূর্তে এরকম এরকমই ঠিক আছে। তো দেখো আমার মাথার চুল পুরো এইগুলো পুরো ভিজে গেছে। তো এই রৌদ্রে বসে চুলটাকে হালকা মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রাখার চেষ্টা করব, যেহেতু সময়টা কম। এখনই অলরেডি 9:15 বেজে গেছে। আর যাব টাইম কলে স্নান করব, তো এই কারণে। সো ফ্রেন্ডস, আমার চুল যেহেতু আমি রোদে বসেছিলাম আর প্রায় 1 ঘন্টা হয়েই গেছে ওভার। তো দেখো আমার চুলটা কত সুন্দর শুকনো হয়ে গেছে, আর মাথায় হাত দিচ্ছি, মাথা চুলগুলো মোটা মোটা লাগছে। তো যাই হোক, আমি অনেকক্ষণই রাখলাম। এবার আমি মাথাটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করবো। তো আমি এখানে ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর কন্ডিশনারটা আনা হয়নি। তো যাই হোক, ডাব শ্যাম্পু দিয়ে আমি মাথাটা ভালো করে পরিষ্কার করে নেব। তো চলো কলপারে যাই। না তো ফ্রেন্ডস, এখানে আমি অলরেডি স্নান করতে চলে এসেছি। আর এই দেখো মাথার ফার্স্টে ভিজিয়ে নেবো। তো সেম তোমরা মানে তোমরা যেভাবে চুল ধো বা শ্যাম্পু করো, তো সেইভাবেই করতে পারো, কোনো সমস্যা নেই। ভীষণ ঠান্ডা জল, টাইম কলের জল। এখানে আমি 2খানা ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি। ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এখন ঠান্ডার সময়, তার জন্য আমি চুলটাকে উল্টিয়ে নিলাম, যেহেতু ঠান্ডা লাগছে আর প্রচণ্ড ঠান্ডায় টাইম কলের জল। তো দেখো আমার চুলটা মোটামুটি ক্লিয়ার। আর একবার সেমভাবে শ্যাম্পুটা দিয়ে নেবো, হয়ে যাবে। এটাও সেমভাবে দিয়ে নেবো। তো চলে একবার স্নানটা করে নিয়ে আর ভিডিওটা অন করি। সো ফ্রেন্ডস, এই দেখো মানে স্নান টান করে রুমে চলে এসেছি।
আর চুলটাকে আমি এইভাবে এখনো পেঁচিয়ে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ বাদে মানে জলটা টেনে নিলে এটা খুলে দেবো। খুলে নেওয়ার পরে চুলটাকে শুকনো করে আবার তোমার সঙ্গে এসে ভিডিও করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। সো ফ্রেন্ডস, হচ্ছে আমার মানে এটা দেওয়ার পরে পেঁয়াজের রসটা দেওয়ার পরে চুলটা কতটা সিল্কি আর ভীষণ হালকা হয়ে গেছে। প্লাস হচ্ছে কত সুন্দর লাগছে দেখো। আর চুলটা অলরেডি পুরো শুকনো হয়ে গেছে, শুকনো না হালকা ভিজে আছে। চুলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা অনেক ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেয়। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলুন। তো একটা ফ্রেন্ডস, বাই বাই।